আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। এখন বাজে হতেছে 4টা। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি। আমরা খাওয়া দাওয়া করার পরে এখন আবার একটু আলামেন্ডি নিয়ে যাবো হচ্ছে একটু বেড়াইতে বেড়াইতে যাবো বলতে নদীর উপর। তো এই জায়গায় আসার পরে আমি এখন পর্যন্ত নদীর উপর যাই নাই। তো নদীর উপর নাকি খুব সুন্দর জায়গা, দেখতেও খুব ভালো লাগে। তো গ্রামটা একটু ঘুরতে যাবো আর কি। তো এই জন্য আলামিনকে বললাম যে চলো যাই ঘুরে আসি, আর আপনাদের একটু দেখে নিয়ে আসি, যেহেতু আমিও দেখি নাই আপনারাও দেখেন নাই। তো নদীর পাড়টা উপার আর কি, নদীর উপারটা কীরকম যাই একটু ঘুরে আসি। তো এমনিতে সময় সময় কি সময় পাইলেও একা একা যাওয়ার মতো হয় না, ভালো লাগে না। একা একা ঘুরতে গেলেও কেমন জানি লাগে। তো আলামিন আসছে, বুঝছি যে চলো যাই তাহলে একটু ঘুরে আসি। আমিও চিনি না ওদিক দিয়ে, তোমার আবার চিনে। তো দেখতে থাকেন, আমরা যাই যেন একটু হাঁটাহাঁটি করে ঘুরে আপনাদের একটু দেখে নিয়ে আসি এলাকাটা কীরকম। আমরা রওনা হইলাম গাড়ি নদীর উপর রাইখে, তারপরে আমরা একটু হাঁটাহাঁটি করবো। আর ওই যে একটা গেট দেখা যায়, ওই বাড়িতে বিয়া বাড়ি। এই যে গেট, বিয়া বাড়ির গেট এটা। সুন্দর হয়েছে। আর এই যে পাশে সবজি বনছে, ভুট্টা। তারপরে ওই যে পাশে কিছু লাউয়ের করছিল, চাষ করছিল। আর যেটা হচ্ছে কাঠ রাখছে জায়গায়। আর এই যে পোলাবানের জায়গায় বলি খেলে। তো এই পাশে যে কাঁঠাল গাছে কি সুন্দর মুছে আছে, মার্শাল্লাহ। এই যে কাঁঠাল ধরে গেছে, কাঁঠালে প্রচুর মুছি হয়েছে। এই যে কাঁঠাল ধরে রয়েছে, এই যে কাঁঠাল। কাঁঠাল মার্শাল্লাহ অনেক দূর বয়, যে ওপাশে মুছি হয়েছে সুন্দর। তো আমরা এই যে যাইতেছি, এই যে নদী। তো এটা হচ্ছে ব্রিজ দিছে নদীতে, এত সুন্দর একটা ব্রিজ দিছে যা বলার বাহির। খুব ভালো লাগলো দেখে। এদিক দিয়ে ভ্যান আসে, গাড়ি টাড়ি যায়, এই জন্য পাকাপোক্তভাবে দিছে। নদীতে পানি নাই, পানি শুকিয়ে গেছে, যে পানি নাই। এই যে কি সুন্দর বাঁশ দিয়ে দেখেন ব্রিজটা বানাইছে, এত শক্ত করে বানাইছে যা বলার বাহির। এই যে নদীতে পানি শুকিয়ে গেছে, পানি নাই নদীতে, একবারে শুকিয়ে গেছে। আর এই যে নদীর পাশ দিয়ে গোবর কেটে রাখছে, ঘষি কাটতেছে, অনেক সুন্দর লাগতেছে। এই যে পরিবেশটা অনেক সুন্দর, কলা গাছ, বাঁশ, সুপ, নদীর পাড়ে। তোমরা জায়গায় সাইকেল রাখছো, সাইকেল পরে যাবো না? তো যে ভাই যে লাউয়ের টাল, এই যে লাউ, এদিক দিয়ে লাউয়ের টাল আছে, কপির টাল আছে। তো কপি তো ফুরিয়ে গেছে, এই যে লাউ ধরছে, লাউ। আর ওই যাই যাচ্ছে মোটর সাইকেল নিয়ে। তো যে পাশে ওইটা হচ্ছে লাউয়ের টাল, যে লাউ ধরতেছে, লাউ ধরতেছে। আর যে পাশে আসলে কফি, তো কফি ফুরাই গেছে, এগুলা বিক্রি করে দিচ্ছে। আর এই যে আলু, জায়গায় আলুর চাষ করছে, এই যে আলু, এটা পুরোটাই আলু। আর ওই যে পাশে হচ্ছে ভুট্টা, ওই পাশেও ভুট্টা। আর ওই যে এই পাশে হইতেছে কাঠবাগান। তো এই এলাকায় আমি প্রথম আসলাম, এখন পর্যন্ত এলাকায় আমি আসি নাই। ওই যে সামনে কপিটাল আছে, যে এই পাশেও কপিটাল আসলো। আর এটা পুরোটাই হচ্ছে লাউ গাছের জাংলা, লাউয়ের টাল। লাউ ধরছে, এই যে নিচে লাউ, ওই যে লাউ, ওই যে লাউ ধরছে। এই যে পাশেও আছে লাউ,
তো বাঁশেরই তো দেখা যায় না ভালো করে, তাহলে আর করা তো মেলা আইসে। তো ওই যে সামনে দেখি আরও টাল আছে, তো আমি এদিকে যদি এর আগে আসতামও তাহলে আমি কপি টালটা দেখাতে পারতাম। এই দেখে মানে এদিকে কপি চাষটা বেশি হয়, সামনে কপি আসছে কিনা জানি না, সামনে সম্ভবত নাই। আর যেগুলো হচ্ছে রাস্তার পাশে বাড়ি, ওই যে রাস্তার পাশে বাড়িগুলা দেখতেও খুব ভালোই লাগে, একদম রাস্তার সাথেই। তো এই এলাকায় প্রায় বাড়ি রাস্তার সাথে। ছাগল দুই কালার, সাদা আর কালো, ওই যে একটা দুইটা। তো যে পাশে আলুর চাষ করছে, আলু। আর সামনে হতেছে ভুট্টা, কফি নাই, কফি ফুরাই গেছে। তো ভাবছিলাম যে কফি মনে হয় না আছে। আরও ওই যে পাশে যে বড়ইয়ের বাগান নেট দিয়ে বাইরে রাখছে, আলুর চাষটাই বেশি। ওই যে সামনে কপি আছে, সামনে কপি টাল আছে, কপি মনে হয় ভাঙতেছে। এই যে কপি কপি আনতেছে, এই যে কপি, একটা কি কপি কিনে নিয়ে যাব নাকি? কপি তো নিয়েছি, ওই জায়গা থেকে নিয়ে পারতাম। এই যে কফি ভাঙতেছে, সকালবেলা নিয়ে যাইব। এই যে কফিরটা, ওই যে কফি ভাঙতেছে। তো এই কফির টালটাই আমি করছিলাম, যে ভাবছিলাম যে একবার এসে দেখামো। তো আসলে কি ভিডিও করতে একটু ভয় করে মানুষজন, আবার যদি কিছু বলে তো সেই জন্য ভিডিও করি না। ওই যে কফি ভাঙতেছে, এই যে কফি, অনেক সুন্দর কফি হয়েছে, দেখতে ভালো লাগে। এগুলো এই যে বাজারে নিয়ে যাব কালকে, এগুলো আগেই সবাই করতেছে, মজুত করতেছে ই করে কাইটা। এই যে কফি, এগুলো যে হইতেছে, এগুলো আবার খাইতে মজা লাগবে। বিশাল বড় টাল কফি না, আইটা কি না। তো ভাই কফির কি দিছেন নাকি, ব্যবসা দিছেন নাকি, ক্ষেত নিছেন, করে নিছেন নাকি? ও, আপনার কফি তো আবার তো ভালো হয়েছে এবার। হ্যাঁ, ভালো তো লাগতেছে। তো কেমনে কি ব্যস্ত আছেন? ভাই এগুলা কি পিস কত করে বিক্রি করেন? মন হিসাবে, মন হিসেবে বিক্রি করে। মন হিসাবে বিক্রি করে। এগুলা পাইকারি বিক্রি করে, মানে ই করে দেবো, পাইকারি বিক্রি করে দেবো একবারে। এগুলা আর কফিটি সুন্দর আছে, হ্যাঁ, একবার জগজগা টাটকা। টাটকা করে। এগুলো এখন করতেছে কাইটা রাখতেছে, সকাল রাত্রে নিয়ে যাবো, সকালে বিক্রি করব। পুরোটাই কফি টাল, দেখে দেখে বাইসে বাইসে ই করতেছে। যেগুলো বড় ওগুলা হ্যাঁ, ওগুলা নিতেছে। আর যেগুলো ছোট ওগুলো আবার পরে ই করবো। যাক, তাহলে ভাইয়া আমার কফির ব্যবসা দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে এগুলো সবগুলা কাটবো, যেগুলি পাতা কাটছে না, হ্যাঁ, খালি গুঁড়া কাটবো। অনেক পাতা কাটে রাখছে, এগুলো সবগুলা কাটবো। হুম, কাটা দেখাই। দেখতে ভালোই লাগে। হ্যাঁ, কাটেন। এতদিন কই গেছিল? আসলে কি এইদিকে শুনছি আছে, কিন্তু আজকে এসে দেখলাম কি সুন্দর। কাটা আছে যে সুন্দর।
ছাটা হয়েছে মেলা। আপনার বাড়ি কোন জায়গায়? এই যে গাছবাড়ি আমাদের বাড়ি, এই যে নদীর উপর গাছবাড়ি। রাজবাড়ি তাও চিনি না না? আসা হয় না তো এই কারণে। বুঝছে? এত ছোট গুলা নিতেছেন, ওটি তার বড় গো। বড় বনে এগুলা না? ও, করবে যা। ওই পাশে জাকা ভরে রাখছে। এই যে জাকা ভর্তি, জাকায় ভরে ভরে। তারপরে এগুলো সকালে নিয়ে দিবেন না কাকা? ও, ভোর 3টার সময়? ওরে বাবা রে, এটা কই দেন এই কফি? ও, ওইখানে অর্ডার থাকেই না? ও, ওইখানে পাইকারি ভাবে দেন? এগুলো তো মন হিসাবে বিক্রি করেন না? কত করে মন? 800 টাকা মন না? মোটামুটি মার্শাল্লাহ তো ভালোই আপনার হয়েছে, লস তো হয় নাই না? যাক আলহামদুলিল্লাহ, ভালো। এখন একটু কমছে দাম, আবার তো বাড়বো, এখন তো বাড়তি কপির দাম তো বাজারে দেখলাম অনেক বাড়তি, 40 টাকা 30 টাকা করে পিস খুচরা। আপনাদের তো মন হিসাবে দিতে হয়। হুম, 5 টাকা লাভ করে না? 5 টাকা 10 টাকা মনে লাভ করে। এই যে এইভাবে যে সাজাইলেন, কফি ভাঙবো না? আরো সাজাইবেন না? তারপরে নিয়ে যাবেন? ও, ঠিক আছে, অনেক যত্ন করে। যাই হোক, খুব সুন্দর। কাকার কাছে শুনলাম কীরকম কফির দাম, 800 টাকা মন। তো কফি যেভাবে বিক্রি করছে লস হয় নাই। তো কৃষকের যে মানে কষ্টের পরে যে সফলতাটা, সেটা হচ্ছে যে এইটাই হচ্ছে সফলতা আর কি। তো লস হয় নাই, তো লাভ হয়েছে, কারণ লাভ ছাড়া তো ব্যবসা করাটা এমনিতেই যায় না। তো ভাল লাগলো, এই যে এগুলো সবই তুলে তুলে নিয়ে যাইব। এই যে বাচ্চারাই নিতেছে কফির ডগা লইতেছে। এগুলো গরু রে খাওয়াইবা? যে কফির যে ডান্ডি, এগুলা গরু রে খাওয়াইব, গরু আছে। তখন আমরা চলে যাই, দেখাইলাম আপনাদের কফি টালটা দেখার ইচ্ছা ছিল আমার। ওই যে জাকা মাথায় নিয়ে বাড়িতে নিয়ে যাবো, তারপরে কাপড় দিয়ে পেঁচিয়ে তারপরে নিয়ে যাবো আড়তে আর কি সকালবেলায়। কফির ঢাকা, এই কফিগুলো অনেক ওজন, তারপরে কতগুলো নিয়েছে। তো যাই হোক, আপনাদের কফির টালটা দেখাইলাম, আমার খুব ভালো লাগলো সত্যি কথা বলতে কি। তো এরকম মানে সবজির টাল, কফি, লাউ, করলা, যাই হোক যে কোনো টালই হোক দেখতে খুব ভালো লাগে। আর বিশেষ করে কফির টালটা আরও বেশি ভালো লাগে, ফুলের মতো সুন্দর, কি সুন্দর করে কাইটা ঝাঁকায় ভরতেছে, ভরে নিয়ে যেতেছে। আর কফি এগুলো খাইতেও খুব ভালো লাগবো। তো এদিক দিয়ে আসলাম আমি ফার্স্ট টাইম, প্রথম আসলাম, এসে আমার মনটা ভরে গেছে, ভালো লাগছে অনেক, মানে আনন্দ পাইলাম। তো কৃষকদের সফলতা দেখলেও অনেকটা নিজেদের কাছে ভালো লাগে যে না, একটা সফলতা দেখতে পারছি। তো এগুলোর পিছনে অনেক খাটনি আছে, কারণ খাটনি ছাড়া এগুলা এত সুন্দরভাবে পরিপূর্ণ করা যায় না। তো খাটনি করতে হয়।
অনেক পরিশ্রম দিয়ে ভালোবাসা দিয়ে কাজকর্ম দিয়ে তারপরে এত সুন্দরভাবে সফলতা অর্জন করে। তো কৃষকদের আনন্দ তখনই হয় যখন সফলতাটা পায়। তো দেখতে থাকেন, সামনের এই দিক দিয়ে ঘুরতে ঘুরতে বাড়ির দিকে চলে যাবো আবার। আর এই পাশে যে সিম পাইছি, সিমের জাংলা, এই যে খুব সুন্দর সিম ধরছে। এই যে সিম গাছের জাংলা, এই যে সিম ধরছে। এগুলো অবশ্য বিক্রি করার জন্য না, বাড়ির জাংলা তো, এগুলো খাওয়ার জন্য। এই যে সিম আছে, বাদিতে বাদিতে সিম আছে। জাংলাটা খুব একটা বড়ও না, খুব একটা ছোটও না। ওই যে ফুল হয়েছে রয়েছে সিমের। ওইদিকে রাস্তা হলো কাঁচা রাস্তা। এই যে কফি না, এই জায়গায় স্টক দিচ্ছে। এই যে কফি, রাস্তা হয়েছে চিপা চাপা রাস্তা। তো আমরা বাড়ির দিকে চলে যেতেছি। এই দিক দিয়ে শিমুলিয়া দিয়ে ঢুকছি ভিতরে দিয়া। এটা হচ্ছে ভিতরে শিমুলিয়ার রাস্তা। এটা এই যে সূর্য ডুবে যেতেছে। তো বাড়িতে এসে বললাম। তো এদিকে আবার আমাদের এক দর্শক আসছিল। তো উনি নরওয়ে থাকে, তো দেশে আসছে। তো এখানে আমাদের সাথে দেখা করতে আসছিল। তো ভিডিও করা হয় নাই, তো মাত্র চলে গেল আর কি। আইসা আর কি পাইছি। তো ওইরকমভাবে সময় ছিল না, এই কারণে ভিডিওটা করতে পারলাম আসতে না। অনেক সময় হয়, কথা টথা বললো, ওইদিকে দেখলো, পরে কইছে যে তুমি তোমার সাথে দেখা করে যাবো। পরে তুমি আসো না দেখে গাড়ির জন্য দাঁড়াইছে জায়গায়। দেখা হইলো না, খুব সুন্দর একটা ভাগ্য পড়ে গেছে, দেখা করতে পারছি। খুব খুশি হয়েছে। আমি আইসা পড়ছি না, সাথে সাথে বলে ভাই বাবার সাথে দেখা করতে, দেখা হইব দেখে দাঁড়িয়ে রয়েছে। তো কথা কথা কইছিলাম না, করছে না। তো যাই হোক, আমি বাড়িতে ছিলাম না, এই কারণে আরো দুই লাগে আর কি, যে থাকলে হয়তো আর একটু বেশি সময় দিতে পারতাম। তো যাই হোক, আজকে অনেক ঘোরাঘুরি করলাম, আপনাদের দেখাইলাম। আমার খুব ভালো লাগছে। আমার কপির টাল দেখে আমার মনটা ভরে গেছে। তারপরে কপির টাল, কপি উঠাইতেছে কপি নিয়ে বিক্রি দেয়। করবো। ও আছে তো আছে দেখে নিয়ে এলাম না। পরে তাও কইছিলাম যে কিনে নিয়ে যাই, কয় কি কয় এই মন হিসাবে তো বিক্রি করি, মন হিসাবে। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে জানি না, আমার কাছে খুব ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। হাফেজ।